20K বাজেটের গেমিং স্মার্টফোন আসলে কি তাই? ইনফিনিক্স হট 40 প্রো স্মার্টফোনটিতে মিডিয়াটেক হেলিও Z99 রয়েছে, যা এরকম প্রাইস পয়েন্টে আমরা সবচাইতে ভালো প্রসেসর হিসেবে এই মুহূর্তে অফিসিয়াল ভাবে চিনি। দেন 8GB র্যাম রয়েছে, 108 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, তারপরে ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্টজ এর প্যানেল রয়েছে, 5000 mAh এর ব্যাটারি রয়েছে। সবকিছু মিলে মনে হচ্ছে না স্পেক ওয়াইজ জোস কিছু, কারণ 20K বাজেটে অ্যারাউন্ড 20K বাজেটে বেশ কয়েকটা অফিসিয়াল ডিভাইস রিসেন্টলি লঞ্চ হয়েছে। তাদের সাথে কম্পেয়ার করতে গেলে ও স্পেক ওয়াইজ বিভিন্ন জায়গায় একটু এগিয়ে আছে, বিশেষ করে প্রসেসর বা পারফরমেন্স সেকশনে। সো গেমাররা একটু নড়ে চড়ে বসছে এই জিনিসটা আসলে গেমিং এর জন্য কেমন হবে, ওটাই আজকে আমরা ফাইন্ড আউট করবো আসলে গেমিং এর জন্য এই জিনিসটা কেমন হচ্ছে। আর একটা জিনিস হয়তো খেয়াল করছেন, ওদের বক্সটা কিন্তু একটু ইউনিক লাগছে, একটু গেম টেমের সাথে কোলাবোরেশন না করলে কেমন হয়। যাই হোক, এই হচ্ছে ডিভাইসটা। সো ডিজাইনটা অ্যাজ ইউজুয়াল খুব একটা নতুন কিছু দেখছি না। এই যে ক্যামেরা মডিউলটা, এইটা ইনফিনিক্সেরই মনে হয় আরো একটা ফোনে দেখলাম, বা আরো বেশ কিছু ব্র্যান্ডের ফোনে, তো ওরা একটু নতুনত্ব আনতে পারতো। তবে রিয়ার প্যানেলটা একদম ফ্ল্যাট, ফ্রস্টেড, গ্রেডিয়েন্ট, দেখতে সুন্দর লাগে, গ্লাস ফিল দেয়, যদিও এটা প্লাস্টিক। কেসটা ব্যবহার করবেন, বাই দ্য ওয়ে কেসটাও একটু ইউনিক, বড় সড়ো বোল্ট করা হয়েছে এখানে। ইনফিনিক্সটা এত বড় করে না লিখলেও পারতো আর কি, তবে কেসটার কোয়ালিটি ভালো, অ্যাটলিস্ট ওই সিলিকন কেসের চাইতে। ক্যামেরা মডিউলটা একটু বেশি বড় লাগতেছে আর কি আমার কাছে। বডি ফ্রেমটাও প্লাস্টিকের তৈরি, বডি ফ্রেমটা গ্লোসি, এটা ম্যাট হলে সুন্দর লাগতো বেশি। 3.5mm হেডফোন জ্যাক আছে, রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক করা দেয় নাই। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটা মোটামুটি ফাস্ট এবং একুরেট, প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিক আছে। এটার দাম জানেন কি? 19,999 টাকা, 8/128GB ভ্যারিয়েন্ট। এটার বিল্ড কোয়ালিটি মোটামুটি মানে ঠিকঠাকই লাগছে, খারাপ লাগছে না। আরেকবার শক্তপোক্ত আছে যেমনটা আপনারা দেখছেন। ওকে, তবে সাইজটা অনেকের কাছেই হয়তো আমার মতো বেশ বড়সড় মনে হবে। মানে এই ফোনটা বেশ বড়সড়, যারা মিডিয়া কনজাম্পশন করেন, ভিডিও দেখেন, তাদের কাছে ভালো লাগতে পারে, বাট এক হাতে ব্যবহারের উপযোগী না। এটা বেশ বড়সড় একটা ডিভাইস। এটাতে মিডিয়াটেক হেলিও Z99 রয়েছে, 8GB র্যাম রয়েছে, 128GB স্টোরেজ রয়েছে। স্টোরেজ টাইপ হলো UFS 2.2। আমরা রিড রাইট স্পিড টেস্ট করছিলাম, যেমনটা আপনারা স্ক্রিনে দেখছেন। আর মিডিয়াটেক হেলিও Z99 এটাকে আমরা আসলে সত্যি বলতে কি, যদি অফিসিয়াল হিসেবে চিন্তা করি, 20,000 টাকার মধ্যে এই মুহূর্তে সবচেয়ে স্ট্যান্ডার্ড একটা প্রসেসর, যা এরকম প্রাইস পয়েন্ট থেকে গেমিংয়েও ভালো রেজাল্ট দেয়, আবার রেগুলার ইউসেজে ভালো রেজাল্ট দেয়, যদি কিনা এর অপটিমাইজেশন সবকিছু ঠিকঠাক থাকে, আর পাশাপাশি র্যামটাও ঠিকঠাক থাকে। তো 8GB র্যাম আছে, গুড এনাফ, আর ভার্চুয়াল র্যাম ব্যবহার করা যাবে, ওগুলোর প্রয়োজনও হবে না অবশ্য। তো এই স্মার্টফোনটা থেকে ডে টু ডে লাইফে আমরা ঠিকঠাক পারফরমেন্স দেখছি, ল্যাগ হ্যাঙ্গের দেখা পাইনি, 8K যেতে দেখিনি, স্ট্যান্ডার্ডও লক্ষ্য করিনি। তবে একদম সুপার ফাস্ট লেভেলের কিছু না, যেমনটা আপনারা মোটামুটি ভিডিও দেখে একটা আইডিয়া করতে পারছেন। মাল্টিটাস্কিংও ভালো রেজাল্ট দিচ্ছে, র্যাম ম্যানেজমেন্ট খারাপ না, এট এ টাইম আপনি 5 থেকে 6টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন, সেগুলো ভারী অ্যাপ হলেও সমস্যা নেই। তবে মাগনা পেয়ে যাবেন বেশ কিছু ব্লোটার, যেগুলো না থাকলেও পারতো। ইউআইটাকে আরো বেশি ভারী করে রাখছে এই জিনিসগুলো, প্রয়োজন না হলে জাস্ট ধাপা ধাপা ইনস্টল করে ফেলবেন। রান করছে XOS 13.5.0 বেসড অন অ্যান্ড্রয়েড 13। লেটেস্ট অ্যান্ড্রয়েডটা মিস করছি, অ্যান্ড্রয়েড 14 দিয়ে আসলে আমি আর একটু খুশি হতাম, ওইটাই ঠিক ছিল। আমি জানিও না আসলে এটাতে পরবর্তীতে আপডেট পাওয়া যাবে কিনা, সে ব্যাপারে কোনো ধরনের তথ্য জানতে পারিনি। বলা হচ্ছে এটা মোটামুটি 20K বাজেটের একটা গেমিং ডিভাইস, এবং আমরা এটাতে গেম টেম খেলি বেশ কয়েকটাই। যেমন পাবজি দিয়ে শুরু করা যাক, সর্বোচ্চ সাপোর্ট করছিল HD হাই ফ্রেম রেট, এবং এরকম সেটিংসে মোটামুটি 20 মিনিটস গেম প্লে পরে দেখছিলাম ফোনটার ডিসপ্লে সাইডে 34 ডিগ্রির কাছাকাছি আর কি আসে, মানে 34 ডিগ্রির মতো গরম হয়। রিয়ার প্যানেলটা আবার ততটা গরম হচ্ছিল না, এটা 32-33 মধ্যে ছিল। তার মানে ফোনটা গরম হয়ে গেলে ডিসপ্লে সাইডটাতে আপনি হিটটা একটু বেশি পেতে পারেন, বাট এটা একদম এক্সেসিভ লেভেলের হিটে চলে যায়নি। 34-35 এটা কিন্তু খুব বেশি না। কিন্তু পাবজিতে মাঝে মধ্যে ল্যাগের দেখা পেয়েছি, দু একবার স্ট্যাটার লক্ষ্য করেছি, বাট স্মুথ আলট্রাতে নিয়ে প্লে করলে কিন্তু এর থেকে আরো স্মুথ রেজাল্ট পাওয়া যায়, এবং লং রানে ওইটা আরো স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারে। সো আমার সাজেশন থাকবে, পাবজি খেললে আপনার স্মুথ আলট্রা বা একটু লোয়ার সেটিংসে খেললে বেটার আউটপুট পাবেন। মোবাইল লেজেন্ডও ট্রাই করা হয়েছে এই স্মার্টফোনে, এবং ওটা তো বেশ ভালোভাবে চলছে, একদম স্মুথ রেজাল্ট দিচ্ছিল এই ডিভাইসের সাথে। পাশাপাশি আমরা কড, COD মোবাইল প্লাস অ্যাসফল্ট 9 এই গেমগুলো প্লে করছিলাম। অ্যাসফল্ট 9 অনেক স্মার্টফোনে, মিডিয়াটেকের ফোনগুলোতে ম্যাক্সিমামই দেখা যায় শুরুর দিকটাতে একটু ল্যাগ থাকে, ততটা গ্রাফিক্স ভালো পাওয়া যায় না, বাট এই স্মার্টফোনের ক্ষেত্রে কিন্তু ভালো দেখছিলাম। ইভেন আমরা অ্যাসফল্ট 9 কিন্তু ল্যাগ ট্যাগের দেখা পাইনি, আবার COD-র ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্টই দিচ্ছে এই ডিভাইসটা। পারফরমেন্সের জায়গাটা আমার মনে হয় ঠিকই আছে, কারণ এরকম প্রাইস পয়েন্টে আমরা সাধারণত দেখছি কি, ওই যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, যা গেমিং একদমই ভালো রেজাল্ট দেয় না, রেগুলার পারফরমেন্স তত আহামরি লেভেলের না, আপনারা জানেন। তো সেই জায়গায় ওরা একটা ভালো প্রসেসর দিচ্ছে, এটা ঠিক আছে। ক্যামেরার কি অবস্থা? 108 মেগাপিক্সেল হলো মেইন শুটার, পরবর্তী শুটার 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর একটা আছে অক্সিলারি সেন্সর নাকি সেন্সর, ওটা দুধভাত। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ আপনি 2K 30 FPS রেকর্ড করতে পারবেন। ক্যামেরাটা ইনফিনিক্সের একদম অ্যাজ ইউজুয়াল ক্যামেরার মতোই লাগছে, মানে 20K বাজেটের নিচে ওদের বেশ কিছু ডিভাইস আছে তাদের সাথে অনেকটাই মিল রাখে। যেমন কালার অ্যাকুরেসির দিক থেকে এটা ঠিকঠাক ছিল না, কখনো কালার একটু স্যাচুরেটেড করে দেখায়, কিছু ছবির ক্ষেত্রে আমরা আবার একটু ওয়াস্ট আউটও পেয়েছি। তবে এই সমস্যাটা হয় তখনই যখন কিনা আলোর তারতম্য হয়, হঠাৎ করে কোনো জায়গায় যদি হাইলাইট চলে আসে, ওইটা ব্যালেন্স করতে গিয়ে ও একটু হিমশিম খেয়ে যায়, মানে এক্সপোজার ব্যালেন্সে একটু ইস্যু আছে। ডাইনামিক রেঞ্জটা ততটা বেটার ছিল না। আর ছবিগুলোকে যদি আপনি ফোনের ডিসপ্লে
ডিসপ্লেতে দেখেন তখন মনে হবে প্রপার ডিটেল আছে, শার্পনেস ওকে, বাট একটু জুম করে একটু বড় ডিসপ্লেতে দেখতে গেলে তখন বোঝা যায় আসলে ডিটেলের বেশ কিছুটাই অভাব রয়েছে। এই জিনিসটা খেয়াল করা যায় মূলত একটু লো লাইট এরিয়াতে বা শ্যাডো এরিয়াতে, তখন একটু অয়েল পেইন্ট টাইপের একটু সফট করার ট্রাই করে এর ছবি। এটা আরেকটু শার্পনেস আরেকটু ডিটেলে দিলে আরো সুন্দর লাগতো ছবিগুলো, প্লাস ডাইনামিক রেঞ্জটা আরেকটু বেটার হতে পারতো মেইন ক্যামেরায়। আর 108 মেগাপিক্সেল মোড দিয়ে যদি ছবি তোলেন সেই ক্ষেত্রে কিন্তু একটু ডিলে করে, তখন স্টেডি করে ধরে রাখতে হয় কিছুটা। লো লাইট এর ছবি কিছুটা কন্ট্রাস্টিও হয়, পাশাপাশি সফট হয়ে যায় আর গ্রেনের দেখাও পাওয়া যায়। নাইট মুড নামক একটা অপশন আছে, ওটা অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট পাওয়া যায়, বাট হেভি লাইট আসলে সেটাকে কন্ট্রোল করতে গিয়ে এখানেও প্যারা খাচ্ছিল কিছুটা এই ডিভাইস। পোর্ট্রেট মুডটা ভালো লাগছে আমার কাছে, এইখানে মনে হলো ইনফিনিক্স আগের থেকে কিছুটা ইমপ্রুভ করছে এবং এজ ডিরেকশন আগের থেকে কিছুটা বেটার লাগছে আমার কাছে, বাট তারপরেও একটু সফট আছে ছবিগুলো আর কালারটা কিছুটা ওয়ার্মের দিকে নেয়, যদিও এগুলো দেখতে আবার ভালো লাগছে। ম্যাক্রো শুটারও আছে, ওইটা প্রপার লাইট দিতে পারলে আপনি কাজে লাগার উপযোগী ছবি পাচ্ছেন আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও একটু ওয়ার্মের দিকে টোন দেয়, যদি সঠিক লাইট দেওয়া যায় একে তাহলে আপনি শার্পনেস ডিটেল মোটামুটি ভালোই পাবেন, বাট ইনডোরের দিকে বা লো লাইট এরিয়াতে বেশ ভালো রকমেরই সফট করে ফেলে, একটু আর্টিফিশিয়াল লাগে তখন। ভিডিওর ক্ষেত্রে 2K তে রেকর্ড করলে আপনি রেজলিউশন একটু বেশি দেখবেন, এক্সপোজার ব্যালেন্স এখানেও কিছুটা ইস্যু আমরা দেখছি। এর বাইরে মোটামুটি রেজলিউশন নিয়ে ধরে রাখতে পারে আর কি ভিডিও, বাট স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন। ক্যামেরাটা একেবারেই অ্যাজ ইউজুয়াল ছিল, এইটাতে আরেকটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল। ওরা আমার যা মনে হয় আসলে পারফরমেন্সে বেশি ফোকাস দিয়ে ফেলছে। যাই হোক, ডিসপ্লেটার সাইজ অনেক বড়, আগেই বলছিলাম এটার সাইজ হলো 6.78 ইঞ্চ এবং আইপিএস এলসিডি প্যানেল ফুল এইচডি প্লাস রেজুলেশন এর 120 হার্টজ ঠিকভাবে পুশ করতে পারছে, সেটা আমরা দেখছি। এটার ব্রাইটনেস ইনডোরের জন্য আপনারা ভালো পাবেন, আউটডোরেও শ্যাডো এরিয়াতে দেখা যায়, কিন্তু একদম ডিরেক্ট সানলাইটে এটা স্ট্রাগল করে। এটাতে আমরা 500 নিটস পিক ব্রাইটনেস দেখছি, যেটা আমার কাছে একটু কমই লাগছে। এটার ব্রাইটনেস আরেকটু বেটার হওয়া উচিত ছিল আর কি। পাঁচল কাটআউট আছে, লোয়ার চিনটা একটু মোটা এবং পাঁচল কাটআউটের এই যে সাইড থেকে এভাবে তাকাতে গেলে একটু শ্যাডো লক্ষ্য করা যায়, এর বাইরে ঠিকঠাক আছে। এমনিতে টাচ রেসপন্স মোটামুটি ঠিকই আছে, তবে হয়তো কোনো অ্যাপে ঢুকতে গেলে দেখতে পারেন যে একটু টাইম নিচ্ছে, একটু অ্যানিমেশন দেখে আস্তে আস্তে স্লোলি ওপেন হচ্ছে। এটা মূলত ইউআই এর কারণে, এটা টাচ রেসপন্স জনিত সমস্যা না। আর এটা অ্যাজ আইপিএস আরো একটু কালারফুল হতে পারতো, মানে ডিসপ্লেটা আর একটু কন্ট্রাস্টি হলেই যে কোনো কিছু দেখতে আরো বেশি ভালো লাগতো। ব্যাটারি 5000 mAh আছে এর মাঝে এবং আপনারা বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার, তো স্ট্যান্ডার্ড এই জায়গাটা, বাট এটার ব্যাকআপটা অ্যাজ এ 500 mAh আমার কাছে একটু কম লাগছে। আমরা এটা দিয়ে দীর্ঘ সময় ছবি তুলতে গিয়েও দেখছিলাম ব্যাটারি ভালো রকমের বার্ন করে। মূলত কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে আমরা দেখছিলাম ব্যাটারিটা একটু বেশি বার্ন করছে, যেমন গেমিং টাইমে প্রায় প্রত্যেকটা গেমের ক্ষেত্রে দেখছিলাম মোটামুটি ভালোই ব্যাটারি বার্ন করে। পাশাপাশি ক্যামেরা যদি লং টাইম আপনি ব্যবহার করতে থাকেন কনস্ট্যান্টলি, তখনও ব্যাটারি মোটামুটি ভালোই কিল করে, কিন্তু অন্যান্য সময় এটা মানে ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে আর কি। যা মনে হয় দিন শেষে একবার চার্জ করলেই চলবে, একদিন ঠিকভাবে চালাতে পারছেন। স্পিকার দুইটা, স্টেরিও সাউন্ড ভালো বিষয়, বাট সাউন্ড কোয়ালিটি একদম দুর্দান্ত লেভেলের না। এটার থেকে যখন আমরা ফুল ভলিউমে যাই বা 80%-এর উপরে গেলে এই যে ব্যাকশেলটা একটু ভাইব্রেট হয়, যে জিনিসটা হাতে একটা অ্যানোয়িং ফিল দিতে পারে। কেসে ঢোকানো থাকলে সমস্যা হয় না, বাট এমনিতে ধরতে গেলে একটু হাতে ফিল দেয় আর কি। আর সাউন্ডের ক্লারিটি মোটামুটি 80% পর্যন্ত ঠিকঠাক আছে, এরপরে কিছুটা ডিস্টরশন দেয়। ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে। প্রয়োজনীয় সেন্সরসগুলো পেয়েছি আমরা এই ডিভাইসে, সেগুলো ঠিকভাবে কাজ করছে। তো এই ছিল আপনাদের গরম 40 প্রো। গরম 40 প্রোর সবচাইতে গরম জায়গাটা হলো এর পারফরমেন্স সেকশন, মানে যারা গেমিং টেমিং করতে চান, পারফরমেন্স কেন্দ্রিক ফোন চান, তাদের ভালো লেগে যাবে জায়গাটা, সেটা নিয়ে সমস্যা নেই। আমরা আবার 8GB র্যাম দেখছি, ওটাও ঠিকঠাক আছে। তবে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো ছিল, তার মধ্যে ওয়ান, এটার ডিসপ্লেতে আরেকটু ব্রাইটনেস থাকতে পারতো, ক্যামেরার দিকে আরেকটু মনোযোগী হওয়া যেত, বা ক্যামেরাতে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। সেই ক্ষেত্রে ক্যামেরা প্লাস গেমার বোথ যারা চান তাদেরকে সহজে টার্গেট করা যেত আর কি। আর ব্যাটারির ক্ষেত্রে আমার মনে হয়েছে কিছু কিছু অ্যাপ্লিকেশন একটু বেশি ব্যাটারি বার্ন করছে। আরেকটা জিনিস একটু পেয়েছিলাম, কিছু অ্যাডের দেখা পাওয়া যায়, পুশ অ্যাড, যে জিনিসগুলো না আসলেই ভালো হতো আর কি। এই তো ইনফিনিক্সের জন্য আমি বলবো ওরা ওদের ইউআই এর দিকে আরেকটু নজর দিক, এটা একটা জায়গা আছে। আর ওরা সবসময় আমাদেরকে একটু ভালো প্রাইসিংয়ে দেওয়ার ট্রাই করেছে আগেও, আর একটু ভালো প্রাইসিংয়ে সবসময় দিতে পারলে আরও সুবিধা হবে আর কি, ভালো লাগবে আর কি। এটাই আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। তো আমাকে যদি এখন প্রশ্ন করেন এরকম প্রাইস পয়েন্টে তো আরও বেশ কিছু অফিসিয়াল ডিভাইস লঞ্চ হয়েছে, তাদের সাথে কম্পেয়ার করতে গেলে ও কোন জায়গায় এগিয়ে থাকছে? ও মূলত পারফরমেন্স সেকশনে এগিয়ে থাকবে, কারণ বেটার একটা প্রসেসর আছে, গেমিং টেমিং এর কারণে একটু এগিয়ে থাকছে। আবার কিছু কিছু জায়গায় কমতেও থাকতে পারে, যেমন ক্যামেরাতে ডিজাইনের ব্যাপারটা যার যার নিজস্ব পছন্দ থাকে, ইউআই এর একটা বিষয় থাকে, দেন ডিসপ্লের ব্যাপার আছে। স্যার ডিসিশন নেবেন আপনি, আসলে আপনার কোন কোন জিনিসগুলোর দিকে প্রায়োরিটি বেশি থাকে, সেভাবে আপনি আপনার ডিসিশন মেক করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।